গরম গরম ভাত আর তোমাদের দাদা হয়েছে তারা। পার্সেল এসেছে, পার্সেল মনে হচ্ছে বিশেষ কিছু। আমার না তোমার। তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো প্রথম দুটো সোমবারে তো আমি জল ঢালতে পারিনি, তো আজকে বাড়িতেই ঢালবো। আজকেও নাকি বর কোথাও নিয়ে যাবে না, তো কেন পারিনি সবটাই বলবো। এখানে দেখো আমি দুব্ব গাছ তুলছি, কিন্তু পুষ্কুসোনার জেদ, ও তুলবে, মানে আমাকে তুলতে দিবে না, ও তুলবে আর আমার হাত থেকে যতগুলো দুব্ব আছে ও কেড়ে নিবে। কোথায় গেছো? এই যে আজকে হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার, জানো না? আমরা তো ঢালতে পারলাম না, তো আজকে দুধ বেলপাতা আনতে গেছি। বেলপাতা অনেক মানে উপরে গাছে, পারতেই পারে নাই, এই দুটো মাত্র দিয়েছি। আমাকে বললে না হতো? বলতে লাগে, তুমি জানো না সোমবার দিন জল ঢালতে হবে আজকে? তো তুমি আনতে যাবে সেটা তো জানি না। না বললে আমি এনে দিতাম। তো ভোলেনাথ বাবা কিন্তু ঠান্ডা জল, ফুল, বেলপাতা, দুব্ব গাছ, সাদা ফুল, এগুলোতে কিন্তু ভোলেনাথ বাবা সন্তুষ্ট হয়। প্রত্যেকে কিন্তু আমি এইটাই জেনে এসেছি। তো ভোলেনাথ বাবার বেশি কিছু চাওয়া পাওয়া নেই, সামান্য মাত্র ঠান্ডা জল আর গাছের ফলমূল দিয়েই ভোলেনাথ বাবাকে মন সন্তুষ্ট করা যায়। এখানে দেখো শাশুড়ি মা বসে পড়েছে পুজোতে, তো উনি আগে দিচ্ছে, যেহেতু উনি বাড়ির বড়, উনি আগে দিচ্ছে পুজোটা, তারপরে দেখো আমরা দিব। আমি তো লাইনে আছি। আর এখন পুজোটা করে বাইরের ঠাকুরকে দেওয়া হয়েছে। বাইরের ঠাকুরকে যখন বাইরের ঠাকুর মানে মহাদেব বাবাকে দিয়েছিলাম, তখন তো ভিডিওটা করতে পারিনি, তখন শর্ট ভিডিও করেছিলাম, তো তখন আর ব্লগটা করা হয়নি। এখন ঘরে দিচ্ছি, তাই ঘরের ভিডিওটা করছি। তো আমরা তিনজনে দিচ্ছি, আমার বড় যা, আমি, আমার শাশুড়ি মা। চটপট দিয়ে আবার রান্না বসাবো। তো আগে মহাদেব বাবাকে সন্তুষ্ট করি, তারপরে রান্না বাদবাকি সম্পূর্ণ কাজ। মানে এরকমই হয়, কোনো পুজো টুজো করলে না সময় যে কোন দিক দিয়ে চলে যায় বলা যায় না। তো যতই বেলা হবে অতই আমার চাপ বাড়বে, কারণ বেলা হয়ে গেলে পুষ্কুসোনার খিদা পেয়ে যায়, ওর পাপা তো আসেই। তো আমরা তো বড়, আমরা তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে খেলেও কোনো ব্যাপার না, কিন্তু বাচ্চাদের খাবার তো টাইম টু টাইম দিতে হয়, তাই না? এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি। এখন ওই যে গামলাটার মধ্যে আমি চালটা ধুয়ে নিয়ে আসবো। এই যে গামলা নিলাম, এখন ভাত বসাবো, চাল নিবো, ধুয়ে নিয়ে আসবো কল থেকে। আর এখানে কিন্তু প্রথম সোমবার দিতে পারিনি। প্রথম সোমবার হচ্ছে আমার শরীর খারাপ ছিল। আর দ্বিতীয় সোমবারের কথা বলে, দ্বিতীয় সোমবারটা ছিল আমার ভাইয়ের, ছিল আশীর্বাদ। তো ওখানে গিয়েছি। ওখানে যাওয়ার পর তো জানোই তো, ওখানে মানে ওখানে তো যেতেই হবে, তাই না? নাহলে ওরা খারাপ পাবে। আর ওখানে হয় না, কোনো আত্মীয় বাড়ি গেলে না নিরামিষ খাওয়াটা হয় না। তো ভেবেছিলাম যে এই সপ্তাহের মধ্যে কোথাও একটা যাওয়ার কথা ছিল, মানে তৃতীয় সোমবারের দিন কোথাও একটা যাওয়ার কথা ছিল, কিন্তু এই তৃতীয় সোমবারটাও আর হয়ে ওঠেনি। কারণ আমার বোনরাও যাবে, তো ওই দিশার পরীক্ষা, বোনের মেয়েটার, ওরও তো অনেক আশা না, বাচ্চা মানুষদেরই বেশি আশা। তো তারপরে দেখো আমি ঘরে একটু ধূপ দেখাচ্ছি। তো ওগুলো কাজ করে ভাতটা বসিয়ে দিয়ে আমার ঘর পূজা আমি করছি। এখন ঘরে একটু ধূপ না জ্বালালে না মনটা আমার একদম ভালো লাগে না। নিজের ঘর বাড়ি যেমনই হোক না কেন, তার কাছে তার ঘর বাড়ি হচ্ছে স্বর্গের মতো। তেমনই কিন্তু আমার ঘরটা কিন্তু আমার স্বর্গের মতো। আমি যদি কোথাও যাই না, আমি আমার ঘরটাকে মিস করি, রুমটাকে মিস করি। মানে আমার যেগুলো গড়া সেগুলোকে আমি সম্পূর্ণভাবে বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো করে নিলাম, 2টো বিস্কুট। এখন পাখিকে দিলাম। তো দেখো পাখিগুলো কিন্তু অপেক্ষায় ছিল কখন আমি একটু ওদের খাবারটা দিব, ওরা খেতে পারবে। সত্যিই বললাম, আর এত ভালো লাগছে না, একদম এক ঝাঁক পাখি পড়েছে। তো নাইটিতে চেঞ্জ করে আসার পর পাখিটাকে খাবার দিলাম। খুব গরম লাগছে, নিতে পরে এদিকে পরে নিলাম। এটা মানে পাতলা, আরাম লাগে। এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এটা ভাবতে পারি না এতগুলো জামা কাপড় যে কেন বের হয়। প্রতিদিনই ভাবি কি কালকে জামা কাপড় ধুবো না, কিন্তু জানি না, ঘর যখন গোছাবো রাত্রিবেলা গোছানোর পর দেখি অনেক জামা কাপড় বেরিয়ে যায়। ওগুলো কি এমনি রাখা যায় বলো তো? আর তোমাদের দাদাভাই গাড়ি চালায়, তো প্রতিদিনকে জামা কাপড় প্রতিদিনই ধুইতে হয়, তাই না? তো কি করব বলো তো? আর এখন না আমাদের বাড়ির মোটরটা একটু খারাপ হয়ে গিয়েছে, কল পাম্প করে করতে খুব কষ্টই হচ্ছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে হবে নিরামিষ রান্না, মুগ ডালটা আর হচ্ছে সোয়াবিনের তরকারি রান্না করব, আর হচ্ছে আলু ভাজা করব। তো পুষ্কুসোনার জন্য আলু ভাজাটা আমার করতেই হয়। শাশুড়িমার দোকান থেকে কিন্তু ডাল নিয়ে আসলাম। আর সোয়াবিনটা আমার বর যদিও বা খেতে চায় না, কিন্তু একটা দিন ম্যানেজ করতে পারবো। তো কিছু করার নেই, সোমবার যেহেতু বাড়িতে আছি। আগের সোমবার বাড়িতে ছিল না, তখনকার বিষয়টা আলাদা, কিন্তু বাড়িতে থাকলে না সোমবারের দিনটা যেহেতু বর বলেছে যে নিরামিষ খাবে, না খেলে না কেমন লাগে। নিরামিষটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমার দাদা ভাইয়ের হচ্ছে একটু আপত্তি হয়, ও একটু খেতে চায় না। মানে ও কি বলতো, মাছ মাংস না খেলেও একটু রসুন পেঁয়াজের একটু মানে গন্ধ হলে খুব ভালোবাসে, ও এরকমই ক্যাটাগরির লোক। তো এখন কি করবো বলো তো? এখন গার্জিয়ান যেটা বলবে সেটাই তো করতে হবে না। তো
ও নিজের থেকেই জানি, আমি খুব খুশি হয়েছি তোমাদের দাদাভাই এই কথাটা, যে ওর শ্রাবণ মাসটা প্রতি সোমবারটা নিরামিষ খাবে। আমার এই কথাটা খুব ভালো লাগে, এর জন্য আমি খুশি মনে ওর জন্য আবার রান্না করছি। ও খাবে, কোনো ব্যাপার না। আর যেহেতু আজকে নিরামিষ ছিল, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই খাবারটা খেয়েছে, ও কোথাও হোটেলে খায়নি। জানে নিরামিষ খাবার, বাইরে তো হোটেলের মধ্যে রসুন পেঁয়াজের তো থাকবেই না। তোমাদের দাদাভাই কিন্তু এগুলো খুবই নিয়ম মানে, আমি যদি কোনো কিছু বলি না নিয়মটা মানে ও পালন করার চেষ্টা করে। এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে ভাত একদম দেখো ভাতের জল শুকিয়ে গিয়েছে। ভেবেছিলাম যে ডালটার মধ্যে জল দিয়ে ইন্ডাকশন ওভেনের মধ্যে বসিয়ে দিই, তখনই মনে পড়েছে ভাতটা বসিয়েছি। পরে দেখো একটু আদা জিরে বেটে নিলাম, যেহেতু আমার ডালটা দিকে সিদ্ধ হচ্ছে। মুগ ডালে একটু আদা জিরে বেটে না দিলে গন্ধ করে, আমি দেই তো। তারপরে এখানে দেখো বরের জন্য ভাত, গরম গরম ভাত। আর তোমাদের দাদা হয়েছে তারা এমনি আজকে নিরামিষ খাবে, ওই জন্য মনে হয় বাড়িতে খেয়ে যাবে, বাজারে খাবে না নিরামিষ দেখি। তো আলু ভাজা বসিয়েছি ওখানে হচ্ছে ডাল। তো তখন হয়েছিল আমার ডাল হয়েছে, মুগ ডাল সিদ্ধ হয়েছে, আর আলু ভাজাটা কিন্তু ভালো করে হয়নি। তো তোমাদের দাদা ভাই আজকে এত তাল করছে, বলে কি দীপা আমাকে যেটা দিয়ে হয়েছে ওইটা দিয়েই দাও। তো কি করবো দেখো, আলু ভাজাটা হয়নি এখনও, আর একটু ঢাকা দিলে সিদ্ধটা ভালো হবে। আলু ভাজা যদি একটু ভালো সিদ্ধ না হয় না, টেস্ট লাগে না খেতে। তারপরে হলাম যেহেতু বর চাচ্ছে খেতে খেতে এখন হয়েই যাবে, তো ডাল সিদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে একটু ভাত দিলাম। আর এখানে কিন্তু আমি ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে সয়াবিন দিয়ে রান্না করবো দেখে। তোমার দাদাভাই এখন খেতে বসবে। তা পার্সেল এসেছে, পার্সেল। বর টাকা দিতে চায় না, পার্সেল এসেছে, এখন বলছে টাকা তুমি বার করো। সব থেকে বড় কথা 71 টাকা দীপাকে 9 টাকা খুচরা দিতে পারিনি, 60 টাকা খুচরা দিয়েছে। ও আমারও দিয়েছে, 5 টাকা বেশি নিয়েছে। 5 টাকা না 3 টাকা, 3 টাকা 8 9 2 টাকা, 2 টাকা আমাকে রেসবি দিয়ে গেছে 1 টাকা। 1 টাকা কিন্তু আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের এদিকে চলে না। চলে মানে এদিকে কেউ লেনদেন করে না। ঠিক আছে, তো এখন দেখাবো না ঘরে। এখানে খুলবে না ঘরে? এখানে খুলবো, ঘরে খুলো দেখি কি জিনিস বললে না তো। প্যাকেটের ভিতরেই আছে। পয়সা নিয়ে বন্ধু চলে আসলো চটপট, পার্সেল নিয়ে নিল, জানি না যে কি আছে এর মধ্যে। মনে হচ্ছে বিশেষ কিছু। আমার না তোমার? তোমার হবে কেন? আমার। বাবা, আমার বলে হবে কেন? না এখন তো ব্লগ হচ্ছে, তাহলে এখন বলো কি আছে দেখাও। বাইরে একদম দেখাই দিই। লোকে তো ব্লাউজ অর্ডার করেছি আমি। ব্লাউজ স্পেশাল একদম। আরে বাপ, কিন্তু অনেক বড় মোটা সাইজে চলে আসছে। তাহলে এই 2 দিন একটু বেশি বেশি করে খেয়ে নিবে, মোটা হয়ে যাবে। তো অনেক বড় মোটা সাইজের চাপাইতে লাগবে। আমি অবশ্য বড় সাইজেরই দিয়েছি, কারণ পরে যদি ছোট দেয়, পরে যদি আবার জিনিসটা আরো ছোট হয়ে যায়, তাই না? আমি 34 সাইজে দিয়েছি, কিন্তু 32 সাইজ ঠিক হয়ে যায়। খুব সুন্দর তো কালারটা। লাল কালার সব শাড়ির সঙ্গে পরা যাবে। এটা স্পেশাল আছে জল ঢালা, মানে শিব ভোলে আবার জল ঢালতে এখনো যাইনি কোথাও, এই জন্য অর্ডার করেছি লাল কালার, সব কিছুর সঙ্গে পরতে পারবি ভোলে বাবা যাওয়ার জন্য, তাই তো? ব্লাউজ। ঠিক আছে চলো। তো বন্ধুরা এখন রাত্রেবেলা, আর নাইটি আমার চেঞ্জ করতে করতে সময়টা চলে যায়। এখনও দেখো নাইটি একটা চেঞ্জ করে নিয়েছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করবো। এখন যেহেতু আমি ভিডিওটা এডিট করছি, মনে পড়লো যে ভিডিওটা আমি তো এন্ড করিনি। তো দেখাবে অন্য কোনো ব্লগে খুব